কাছে আসতে চাই, অনেকে আসলে এটা আমাকে জিজ্ঞেস করেন যে অ্যাক্সিডেন্টলি আমার রেজাল্টটা খারাপ হয়ে গেছে। অ্যাক্সিডেন্টলি কেমন? দেখা গেল ফার্স্ট ইয়ারে তার দুর্দান্ত ভালো, এটা আমি ডাকসু নির্বাচনে জিজ্ঞেস করেছিলাম। কারোর আছে সেকেন্ড ইয়ারে ওই ভালো রেজাল্টটা ধরে রাখতে পারেনি, নানা কারণে খারাপ এসে গেল। থার্ড ইয়ারে গিয়ে আরেকটু রেজাল্ট খারাপ, কিন্তু ফোর্থ ইয়ারে সে একেবারে জীবন দিয়ে পড়াশোনা করে রেজাল্টটাকে খুব ভালো করলো, কিন্তু কিউমুলেটিভ সিজিপিএ খারাপ এসে গেল। আমরা উন্নত বিশ্বে দেখি তারা বিভিন্ন প্র্যাকটিক্যাল সেশন অ্যাসাইনমেন্ট দিয়ে ওই সিজিপিএটাকে একটা ব্যালেন্স করে, কিন্তু আমাদের এখানেই বাজে সিজিপি নিয়ে সে বের হতে হলো এবং তার সেই মেধাটা মূল্যায়ন করা হলো না। আপনাদের চারজনের কাছে আমার এই প্রশ্ন থাকবে, শুরুটা করে আপনার কাছে একটা আইডিয়া দেবেন যাতে করে আমরা ওই ছেলে মেয়েটার মেধাটার মূল্যায়ন করতে পারি। আচ্ছা দেখুন, এই ক্ষেত্রে এটাও আমরা চিন্তা করেছি। এটা চিন্তা করে যে আমি বললাম আমাদের কিছু অঙ্গীকারনামা আছে, সেখানে আমাদের একটি অঙ্গীকারনামার মধ্যে একটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত। আচ্ছা, এখন এখানে অন্তর্ভুক্তিমূলক বলতে আমি কি বোঝাচ্ছি, যে এই যে শুধুমাত্র আপনি ক্লাসে যাবেন, ক্লাস পরীক্ষা দিবেন, একটা অ্যাটেন্ডেন্সের মার্ক থাকবে, আর সেখান থেকে হচ্ছে আপনি মেন পরীক্ষা দিয়ে একটা মার্কস পাচ্ছেন, 100% পরীক্ষা। এইখান থেকে বের হয়ে এসে আমরা আসলে চিন্তা করছি বিভিন্ন ধরনের শিক্ষা। আচ্ছা, এবং ইভ্যালুয়েশনটা শুধুমাত্র ওই আমার একটা সাবজেক্টের উপরে আমি কতটুকু পারদর্শী সেটা না। আমি আসলে আমার বিশ্ববিদ্যালয় তো আমাকে শুধুমাত্র কোনো একটা সাবজেক্টের উপরে স্পেশালিস্ট করার জন্য ভর্তি করেনি, সে আমাকে একটা ইন্টেলেকচুয়াল পার্সন হিসেবে ভর্তি করেছে। তো আমরা ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন বিষয়গুলো ইন্ট্রোডিউস করতে চাই বা করার চেষ্টা করব, যেগুলো হচ্ছে আসলে সেই ছেলেটার মনন কতটুকু, মেধা কতটুকু, সে কতটুকু স্মার্টনেস নিয়ে বেড়ে উঠছে, তার হচ্ছে কমিউনিকেশন করার স্কিল কেমন। সে এমন আমরা দেখতে পাই যে রেজাল্ট মোটামুটি খারাপ, কিন্তু সে হচ্ছে চাকরি জীবনে বেশ সফল তার অন্যান্য স্কিলগুলো দিয়ে। আবার অনেক সময় হয় কি যে হচ্ছে এই যে আমি রেজাল্টটা খারাপ করছি, সেই ছেলেটার হয়তো স্কিলগুলো বেটার, বাট হচ্ছে রেজাল্টের ফলে তার ভিতরে যে একটা ইনফিরিটি কমপ্লেক্স চলে আসছে, তার যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় যেতে পারছে না। সো ওই স্কোপটাও যাতে না থাকে, সেজন্য আমরা আসলে ওই যে স্কিলগুলো বেটার মানে আছে আমার যে হচ্ছে অন্যান্য মেধাগুলো আছে, সেগুলোকে ইভ্যালুয়েট করে এই আলটিমেট রেজাল্টটা যেটা আসছে সেটার সাথে একটা কম্বিনেশন করে যদি তার রেজাল্টের একটা আলটিমেট এই আইডিয়াটা তাহলে আপনি দিলাম। আপনি যদি শেখ সাদি হাসান একটু যোগ করেন যে উনি যে আইডিয়াটা দিলেন, মেঘ যে আইডিয়াটা দিলেন, সেটা বাদ দিয়ে ওটা তো আমরা পেলাম, এর বাইরে আর কি হতে পারে যাতে করে একজন শিক্ষার্থী ফার্স্ট সেকেন্ডে বাজে সিজিপিএ করে ফেললো, যেন পরবর্তীতে একটু ভালো সিজিপিএ নিয়ে বেরোতে পারে। আমরা ব্যাকআপ হিসেবে কি প্ল্যান করতে পারি? অনেক সময় দেখা যায় স্যাররা পাঠিয়ে দেয় যে যাও তোমরা ডাটা কালেক্ট করে একটা অ্যাসাইনমেন্ট করো, হ্যাঁ এই ট্যাবুলেশন বানাও, এগুলো করো, তারপর আমি একটা মার্ক দিয়ে দিব। আর কি করা যেতে পারে আসলে? সিজিপিএ খারাপ হওয়া বা এক ইয়ারে খারাপ হয় আর এক ইয়ারে ভালো হয়, এর একটা দুর্দান্ত উদাহরণ আমি হতে পারি। যে আমার ফার্স্ট ইয়ারের যে রেজাল্ট, সেকেন্ড ইয়ারে আমরা করোনার ভিতরে এমন অবস্থায় পড়েছি যে করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাস হয়েছে, অনলাইনে পরীক্ষা হয়েছে, অনলাইনে মূল্যায়ন। তাও এই যে অনলাইনে মূল্যায়ন হওয়ার ফলে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীতে ফার্স্ট ইয়ারে 3.50 রেজাল্ট, তার হয়ে গেছে 3.10 রেজাল্ট। এই যে একটা গ্যাপ, বা অনেক সময় দেখা গেছে যে আসলে অনলাইনে ক্লাস হয়েছে, যে শিক্ষার্থীটা আসলে ক্যাম্পাসে ছিল তার রেজাল্ট ভালো হয়ে গেছে, যে গ্রামে ছিল তার ওয়াইফাই সমস্যা, নেট সমস্যা, ফোন সমস্যা। প্ল্যান কি হতে পারে? আপনাদের কোনো সাজেশন আছে সংক্ষেপে একটু বলবেন? আমরা মনে হয় যে এর বিকল্প একটা অবশ্যই, যে কোর্সটাতে খারাপ হয়েছে এর অল্টারনেটিভ একটা আমরা বলি যে যদি বলি সেটাকে যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া, যে আসলে বা অল্টারনেটিভ হিসাবে তার একটা অ্যাসাইনমেন্ট দেওয়া, বা তার ওই কোর্সটাতে যাতে ভালো করতে পারে সেই হিসাবে ধরেন শুধু অ্যাসাইনমেন্ট দিয়েই হবে না। আমার মনে হয় যে ওই কোর্সটার সাথে সমান্তরাল অন্য কোনো একটা কোর্স যেটা তার জন্য সহনশীল, এইরকম একটা কোর্স থাকতে পারে, যে সেই কোর্সটা সে করবে। ধরেন আমি বলি, যদি আমি বাংলার স্টুডেন্ট হিসাবে আমি বলতেছি যে একটা উপন্যাসের কোর্স আছে, সাথে একটা ছোট গল্পের কোর্স আছে, তো সে উপন্যাসের কোর্সটাতে খারাপ করছে, ছোট গল্পের কোর্সটাতে ভালো করছে। আমরা মনে করি যে এই উপন্যাসের কোর্সটার সাথে তার অল্টারনেটিভ হিসেবে আর একটা প্রবন্ধের কোর্স রাখা যেতে পারে, মানে যারা যে ডিপার্টমেন্টে থাকবে সেই ডিপার্টমেন্টে ওরা কোনো ভালো সাবজেক্টকে ট্যাগ করে, যার যে জায়গাটাতে আসলে মেঘ ভাইয়ের সাথে আমি যোগ করতে চাই, যার যে জায়গাটাতে আসলে ইন্টারেস্ট আছে, যে জায়গাটাতে সে ভালো করতে পারবে, যে জায়গাটাতে তার ভালো করার সুযোগ আছে, সেই জায়গাটা দিয়েই তাকে আসলে মূল্যায়ন করা হোক। যে জায়গাটা আসলে সে দুর্বল অথবা যে জায়গাটাতে তার আগ্রহের জায়গা কম, ওই জায়গাটা তার উপরে চাপিয়ে দিয়ে তার একাডেমিক রেজাল্টটা খারাপ না করে বা তার স্কিলটাকে নষ্ট না করাই উচিত।